সিনেমাই মুক্তি পেয়েছিল, কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল? বরবাদ দেখেছি। বরবাদের কোন অংশটা শাকিব খানের ভালো লেগেছে? পুরাটাই ভালো লেগেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের দেশে তো অ্যাকচুয়ালি হিরো বলতে কেউ নাই, একজনই আছে। আর ফার্স্ট টাইম যখন সাকিব খানের একটা ছবি দেখি, আই থিঙ্ক যতটুকু মনে পড়ে যে একটা রেড কালারের গাড়ির সামনে ওর চুলের স্টাইলটা, তো আমি প্রথমে মানে ভেবেছিলাম যে ওইটা মেবি ইন্ডিয়া হবে। দেন আমি যখন একে ওকে জিজ্ঞেস করলাম, বললো না এটা আমাদের দেশে সাকিব খান। দেন তখন থেকে মুভি দেখি নাই, বাট আমি ক্রাশ খেয়ে বসে আছি যে না, হিরো হলে তো সাকিব খানের মতো হতে হবে, সোজা কথা। ও স্মার্ট, অ্যাক্টিং যেমনই হোক, হিরো হওয়ার মতো কোয়ালিটি তার আছে, এবং আই থিঙ্ক সব হিরোদের এরকমই হওয়া উচিত। আপনাকে তো বলা হয় যে আপনাকে যে অফার করা হয় শাকিব খানের মুভিতে নায়িকা হিসাবে যদি শাকিব খান অফার দেয়, তাহলে কি আপনি মুভি করবেন কি না? না, মুভি আমার করবেন? আমার নায়িকা হওয়ার কোনো কোয়ালিটি নাই। তবে হ্যাঁ, সাকিব ভাইয়ের মুভিতে যদি কাজ করা কোনো সাপোর্টিং ক্যারেক্টার, যেহেতু আমি সাপোর্টিং ক্যারেক্টার আর্টিস্ট, আমি সাপোর্টিং ক্যারেক্টারগুলো করি। সো ওইখানে যদি কোনো ভালো ক্যারেক্টার থাকে, যেই ক্যারেক্টারটা করে সাকিব ভাইয়ের পাশে থেকে আমি যদি একটু এগিয়ে যেতে পারি, তাহলে করব। বাট নায়িকা হওয়ার মতো কোয়ালিটি অ্যাকচুয়ালি আমার নাই। সো আপনার বলতে চাচ্ছেন খালা, মাম, বোন, না, এরকম এই চরিত্রে কি অভিনয় করতে চান? না, না, নট অনলি খালা, মামা, আমাদের তো আমরা আসলে বেসিক্যালি দেখি এটা যে হিরোদের বোন থাকবে, হিরোদের এইটা না থাকে না, একটা গল্পের একটা অংশ থাকে। কিভাবে বুঝাবো আপনাকে? যেমন ধরেন আমি যে ফিল্মটা করেছি সাতাও, খন্দকার সুমন দাদার, ওইটাতে কিন্তু অনেক ক্যারেক্টার ছিল, ছোট 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 অনেক ক্যারেক্টার ছিল। আমার খুবই ছোট একটা ক্যারেক্টার ছিল, কোনো ডায়লগ ছিল না, বাট ক্যারেক্টার একটা ডেপথ ছিল। আমার কথা হচ্ছে সেটা মামা হোক, খালা হোক, ভাবি হোক, বোন হোক, ক্যারেক্টার একটা ডেপথ থাকতে হবে। যেই ক্যারেক্টারটাকে আমি ফেলে দিতে পারবো না, আমাকে রাখতেই হবে। সেটা একটা সিন হোক, সেটাকে আমার রাখতে হবে। ওই রকম ক্যারেক্টার, মানে এইটা এই না যে খালা মামা যে কোনো ক্যারেক্টার, ভিক্ষুকও যদি হয়, লাইক একটা ভিক্ষুককে সাপোর্ট করলো সাকিব ভাই ওই ইয়ের জন্য, ওই ওই ভিক্ষুকের ক্যারেক্টারটাও আমার কাছে ইম্পর্টেন্ট। ঈদে তো শাকিব খানের আবার নতুন সিনেমা আসছে তাণ্ডব। তাণ্ডব কি দেখা হবে? ইনশাল্লাহ যদি সময় সুযোগ থাকে তাহলে দেব। এখানে সাবিনা নূর অভিনয় করছে ফার্স্ট টাইম শাকিব খানের সাথে, সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি। অনেকেই ওনার নামে কমপ্লেন দিত যে উনি ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে না। এখন দেখি নতুন করে আমাদের বাংলাদেশের নায়িকা নিয়েই কাজ করছে। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি কি বলার আছে, আপনার কাছ থেকে দর্শক হিসাবে কি বলবেন? সাবিনা সাবিলা নূর হচ্ছে আমাদের ছোট পর্দার নায়িকা। ও ভালো অভিনয় করে, দেখতে সুন্দর। আমি জানি না ও কতটুকু ক্যারি করতে পারবে অ্যাজ এ বিগ স্ক্রিনে। আর বাইরে থেকে নায়িকা নিয়ে এটা তো সবাই করে, যে এই দেশ থেকে ওই দেশ থেকে কম্বাইন্ড যে কাজগুলো হয় করতে পারে। বাট আই হোপ সাবিলা নূর ভালো কাজ করবে, মানে যদি সে ক্যারি করতে পারে। আপনার দর্শকদের কি বলার আছে? দর্শকদের আপনার দর্শক আর আপনার বিজনেস নিয়ে কি বলার আছে, এটা বলে শেষ করেন। আমার ছোট করে প্ল্যান আছে, দেখা যাক কতটুকু কি করা যায়। যেহেতু আমি কটন নিয়ে কাজ করতে যাচ্ছি, শুধু কটনের উপরে শাড়ি থাকতে পারে, কুর্তি থাকতে পারে, সালোয়ার কামিজ থাকতে পারে, পাঞ্জাবি ছেলেদের। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা তো ডেফিনেটলি বাইরের ছবি দেখবো, আমরা যেন দেশের ছবিগুলোও দেখি, দেশের মুভিটাকে আরও সামনে। দেখতে আসছেন, খেলা দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, জন্য আজকে আসছি। ভালো লাগছে। ক্রিকেট খেলা আমার পছন্দ, আর একটু একটু খেলতে পারি, খুব বেশি ভালো না, বাট নেক্সট টাইমে আশা আছে যে আমি খেলবো। অফার কি পেয়েছিলেন খেলার মাঠের থেকে? আমি আসলে ওইভাবে যোগাযোগটা ছিল না, সো আমার ইয়ে করা হয়নি অফার। আমরা জানি যে আপনি একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। তারপর হচ্ছে যে অনেক মুভিতে কাজ করেছেন, নাটকে কাজ করেছেন, রেম শোতে কাজ করেছেন। সব কিছু মিলিয়ে আপনার সময় কেমন যাচ্ছে যদি বলি? র্যাম্পে আসলে র্যাম্প দিয়ে আমার শুরু 97-এ, দেন থিয়েটার, তারপর হচ্ছে মিডিয়াতে। আর ক্যামেরার পিছনে কাজ করেছি 10 থেকে 15 বছর, 17 থেকে হচ্ছে ক্যামেরার সামনে। আর বিজনেস মানে ব্যবসায়ী না ঠিক, আমি যেহেতু আর্ট নিয়ে পড়েছি, ডিজাইন করি আমি ড্রেস। সো আমার একটা শাড়ির অনলাইন
পেজ আছে যেটাতে হচ্ছে আমি শাড়ি ডিজাইন করি, সেল করি। আর টুকটাক অ্যাক্টিং নিয়ে মোটামুটি ভালো যাচ্ছে, খারাপ আপনার পেজটার নাম কি? থাস হ্যাঙ্গার। ওখানে থাস কি কি মিন ওইখানে কি কি প্রোডাক্ট বিক্রি হয়? অনলি কটন শাড়ি। কটন শাড়ির উপরে এমব্রয়ডারি করা, কাচওয়ার্কের কাজ করা, অ্যান্ডি কটন অ্যান্ড কোটা শাড়ি নিয়ে। এই যে বলছেন বাংলাদেশে তো সিনেমা ইন্ডাস্ট্রি ভালো যাচ্ছে। ঈদে কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল? যে আপনাকে বলি বরবাদ মুক্তি পেয়েছিল,